পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে কি বিপদে পড়লেন বিজেপির প্রাক্তন বিধায়ক? প্রধানের বিরুদ্ধে আনা অভিযোগ মানতে নারাজ খোদ এলাকার মানুষরাই। ঘটনা না জেনে মিথ্যা অভিযোগ আনায় প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি প্রধানের। অসামাজিক দুলাল বর আমার বিরুদ্ধে আজ যে প্রেস মিটটা করেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি ওনার বিরুদ্ধে মানহানি মামলাটা করব। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাংবাদিক সম্মেলন করে নানা অভিযোগ ও দুর্নীতির ঘটনা সামনে আনেন। তেমনি উত্তর 24 পরগনা জেলার বাগদা বিধানসভার প্রাক্তন বিধায়ক সাংবাদিক সম্মেলন করে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ আনেন বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দারের বিরুদ্ধে। প্রাক্তন বিধায়ক দুলাল বর অভিযোগ করেন বাগদা পঞ্চায়েতের অধীনে বাগদা বিডিও অফিস এলাকায় একটি পার্ক আছে। কিছুদিন আগে প্রধানের নির্দেশে বেআইনিভাবে বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে। এই গাছ কাটার জন্য বন দপ্তর থেকে কোনো রকম অনুমতি নেয়নি পঞ্চায়েত। বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগে নিয়ে রাজ্য ও জেলা বন দপ্তরে মেল করে অভিযোগ জানান দুলাল বাবু। তিনি দাবি করেন বেআইনিভাবে গাছগুলো কেটে দুর্নীতি করেছে পঞ্চায়েত ও প্রধান সাহেবের নির্দেশে জেসিপি নিয়ে গিয়ে পার্ক পরিষ্কার করবার নামে সমস্ত মূল্যবান গাছগুলো অধিকাংশই মধ্যখানে যেগুলো ছিল তা আনুমানিক 8-10টা গাছ কেটে জেসিপি দিয়ে গোড়া তুলে আবার মাটি সমান করে রেখে যায়। এই ঘটনা আসার পরে আমি মুখ্য বনাধিকারী এবং জেলার বনাধিকারীকে বাই মেলে 3-4 দিন আগে জানাই। কত বড় ক্ষমতার অধিকারী বা কত সর্বশক্তিমান, কার হাত ওর মাথার উপর রয়েছে যে বাগদা থানার ওসি এবং বিডিও কেউ কিছু ওকে করতে পারছে না। কঠোর এই গাছ কাটার যে কঠোর শাস্তি আছে সেই শাস্তি বিধান করার জন্য আমি আজকে আপনাদের সাংবাদিক সম্মেলন করেছি। ঘটনার সত্যতা যাচাই করতে যখন জনপদ সংবাদ এলাকায় যায়, দেখা যায় পার্কের বিভিন্ন প্রাচীর ভাঙা অবস্থায় পড়ে আছে এবং পার্কের ভিতরে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি পার্কের ভিতরে রয়েছে গাছের শিকড়ের কাটা অংশ। এলাকার সাধারণ মানুষ জানান পার্কের ভিতর ঝোপঝাড় হয়েছিল, বেশ কয়েকটি গাছ পড়ে ভেঙে পাঁচিলের উপর পড়েছিল, যে কারণে পার্কের মধ্যে ঢুকতে পারছিলেন না সাধারণ মানুষ। আজ বিপজ্জনক অবস্থায় ছিল, এই যে পাঁচিল ভেঙে গেছে, তারপর না কেটে তো মানুষের ঘাড়েও পড়তে পারতো, তাই জন্য বর্ষায় হ্যাঁ। তারপরে ওই কেটে ওই পার্কে যা জঙ্গল হয়েছিল, সাপখোপের বাসা, মানুষজন এসে মদ খেয়ে ওখানে পড়ে থাকছিল, তারপরে উৎপাত হচ্ছিল, নানান রকম লোকের আমদানি হয়েছিল। এই সুযোগে পার্কের ভিতরে অসাধু মানুষের আনাগোনা বাড়ছিল। সেই কারণে পঞ্চায়েতের কাছে গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগ পেয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে পার্কটি পরিষ্কার করার ব্যবস্থা করা হয়। বিপজ্জনক অবস্থায় ছিল, যার জন্য আমরা অঞ্চলকে বলেছি, অঞ্চল এসে এই ব্যবস্থাটা নিয়েছে। অবস্থাও খুব খারাপ ছিল, জঙ্গল ছিল, এর মধ্যে সাপ পোকামাকড়ের বাসা ছিল। তারপরে ভীষণ বাইরের এরকম আসতো, বাইরের ছেলেপিলে এসে এরকম মদ টদ খেত, ড্রিঙ্ক করতো। এই ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার জানান, পার্কের ভিতরে বেশ কয়েকটি গাছ বিপজ্জনকভাবে পাঁচিলের উপরে পড়েছিল, যার ফলে পাঁচিল ভেঙে গেছে এবং এলাকায় অসাধু লোকের আনাগোনা বেড়ে গেছিল। গ্রামবাসীদের পক্ষ থেকে পঞ্চায়েতের কাছে অভিযোগ জানানো হয় এবং তারপর পঞ্চায়েত দপ্তরের বন দপ্তরের অনুমতি নিয়ে এই গাছগুলোকে পরিষ্কার করেছে। প্রাক্তন বিধায়ক দুলাল বর পুরো ঘটনা না জেনে মিথ্যা অভিযোগ আনায় দুলাল বরের বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন প্রধান। দেখুন, দুলাল বর তো জনসংযোগ থেকে বিচ্ছিন্ন, বাগদা সম্পর্কে জানে। এটা 2.5 মাস আগের ঘটনা। ওই পার্কটা দুষ্কৃতীর আড্ডায় প্রচুর নেশা ভাঙ চলতো, সাইকেল চুরি করে ওখানে রেখে দিত, এতটাই জঙ্গল পরিপূর্ণ ছিল, যার কারণে 2-2.5 মাস আগে গাছ ভেঙে প্রচন্ড বর্ষায় পড়েছিল পাঁচিলের পরে। গ্রামের মানুষ এবং মেম্বার থেকে এটা সরিয়ে পার্কটিকে সংস্কার করেছে। দুলাল বর, এই দলপতি দুলাল বর ছাগলের 3 নম্বর বাচ্চা, বাগদায় রাজনীতি ফাঁদে পাওয়ার জন্য উনি সব গুজব রটাচ্ছেন। উনি অসভ্য লোক, জনসংযোগ থেকে বিচ্ছিন্ন পুরোপুরি। ইতিমধ্যেই অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত চালাচ্ছে বন দপ্তর।